আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ক্লাস হবে শপিফাই ড্রপশিপিং নিয়ে। তো অলরেডি আপনারা জানেন শপিফাই ড্রপশিপিং বর্তমানে অনেক জনপ্রিয় একটি সাইট, যেখান থেকে আপনারা বিভিন্ন ভাবে স্টোর ক্রিয়েট করে আপনারা অনলাইনে বিজনেস করতে পারেন। তো আজকে আমরা শিখব শপিফাই ড্রপশিপিং করতে গেলে আমাদের শপিফাই স্টোর কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ম্যানেজ করতে হয়। তো তার জন্য আমরা নতুন একটা উইন্ডো নিচ্ছি। আমরা এখানে কাজটা করব। আচ্ছা, এখানেই করি যেহেতু বারবার রিকোয়েস্ট আসছে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একটা টেম্প মেল নিয়ে কাজ করব। তো আচ্ছা, আপনি কিছু বলতে চান? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাস শুরু হয়েছে, তো এখন আর কথা বলেন না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখে রাখেন, আমরা পরে শুনবো। আচ্ছা, তো শপিফাই এর কাজ করতে গেলে আমি এখানে লিখছি শপিফাই। দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে শপিফাই। তো শপিফাই লেখার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সাইট আসছে। এখানে আসছে shopify.com, এরপরে এখানে একটা আসছে, এখানে অন্য একটা সাইট আসছে, এখানে একটা আসছে। আপনি এখান থেকেও ক্লিক করে যেতে পারেন, আবার নিচে এখান থেকে ক্লিক করেও যেতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শপিফাই এর ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আছে প্রাইজিং, এখানে লার্ন, এখানে লগ ইন। আর এখানে কিছু অপশন দেওয়া আছে স্টার্ট, সেল, মার্কেট এবং ম্যানেজ। তো এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা এখানে একটা দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে যে ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, এরপরে ফ্রি। তো এখানে আপনি যে শপিফাই এর জন্য যে ড্রপশিপিং যে স্টোরটা তৈরি করবেন, এর জন্য আপনাকে প্রথমে একটা মেল দিয়ে কাজটা করতে হবে। তো এখানে আপনার পার্সোনাল যে মেল আছে আপনি সেটা দিয়ে করতে পারেন, অথবা আপনি টেম্পোরারি অনলাইনে যে মেল আছে আপনি সেটা দিয়েও ইউজ করে করতে পারেন। তো আমি টেম্পোরারি যে মেল আছে আমি সেটা ইউজ করছি। দেখতে পাচ্ছেন যে এটা অনেকে হয়তো জানে। আপনারা কি করবেন, গুগলে লিখবেন যে টেম্প মেল। এটা লেখার পরে ইন্টার দিবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো সাইট পাবেন। আমি প্রথমে যেটা আছে আমি সেটাতে লগ ইন করলাম। করার পরে দেখতে পাবেন যে এখানে একটা টেম্পোরারি একটা মেল আসবে। আমরা সেই মেলটা ইউজ করে শপিফাই ড্রপ শপিংটা লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেল আসছে, আমি সেটা কপি করলাম। তো কপি করার পর এখানে যেটা মেল চাচ্ছে আমি সেখানে মেলটা পেস্ট করলাম। করার পরে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যে মেলটা দিলাম সেই মেলটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এটা আমি লিখে রাখছি কারণ এটা আমার কাজে লাগবে, পরবর্তীতে এই মেলটা আমার লাগবে। তো এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো এখানে প্রথমে যে লেখাটা আছে এটা হচ্ছে আমার পাসওয়ার্ড হিসেবে নিলাম। তো এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এরপরে আমি একটা দিব, যে একটা নাম দিব আর কি, যে কোডার কোডার স্টোর, কোডার অনলাইন স্টোর। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম হবে, এটা যে কোডার অনলাইন স্টোর। তো এটা দেওয়ার পরে আমি ক্রিয়েট ইওর স্টোর, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লগ ইন হচ্ছে, লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ইউআরএল, এটা এই পর্যন্ত এবং বাদ বাকি কিছু আছে ইউআরএল। তো দেখতে পাচ্ছি আমাদের এখনো লোডিং হচ্ছে, দেখি কি আসে। আচ্ছা, তো এখন এখানে দেওয়া আছে যে আপনার বিজনেস সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো যদি আপনি দিতে চান তাহলে দিবেন, আর যদি দিতে না চান তাহলে কি করবেন, এই যে স্কিপ আছে এখান থেকে স্কিপ করে চলে যাবেন। তো এখানে যেটা দেওয়া আছে যদি দিতে চান, বলা হচ্ছে যে আর ইউ অলরেডি সেলিং, আপনি কি অলরেডি সেলিং কিনা। তো যদি আপনি দিতে চান তাহলে দিলেন, আর যদি না দিতে চান কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি দিয়ে যাচ্ছি, প্রথমে এটা দিলাম। এখানে আপনার রেভিনিউ কত, আমি রেভিনিউটা এখানে দিলাম সেট করে। আপনার ইন্ডাস্ট্রি কি রিলেটেড সেটা আপনি এখান থেকে দিতে পারেন, জুয়েলারি, পেইন্টিং, গ্রোসারি, তারপরে রেস্টুরেন্ট, স্পোর্টস, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি দিলাম আদার্স। এখানে বলা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন এটা আপনার ক্লায়েন্টের জন্য করছেন কিনা। যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে আপনি এখানে টিক দিবেন, দিয়ে নেক্সট করবেন।
আর যদি কোনো কিছু দিতে না চান তাহলে একবারে স্কিপ করে চলে যাবেন। এরপর আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখানে আপনি অ্যাড্রেস দিতে গেলে এটাও কিন্তু আপনি অনলাইন থেকে আপনি অ্যাড্রেসটা নিয়ে কাজটা করতে পারেন, অথবা আপনার নিজের যে অ্যাড্রেস আছে আপনি সেটাই দিতে পারেন। তো আমি আমার নিজের নাম ঠিকানা দিয়ে করছি। এটা আমি মনে করেন যে দিলাম হচ্ছে যে ঝিনাইদহ। তো এখানে দিচ্ছি হচ্ছে ঝিনাইদহ, যেটা আছে সেটাই মনে করেন কপি করে দিয়ে দিলাম। বাংলাদেশ পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিতে বলছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 88 লাগাই দিই। এরপর আপনার একটা ওয়েবসাইটের লিংক দিতে বলছে, যেটা আপনার অপশনাল। পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে বলছে, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এরপরে একটা দেওয়া আছে অপশন যে দিস স্টোর ইজ এ রেজিস্টার্ড বিজনেস, মানে এটাকে আপনার রেজিস্টার্ড করা, মানে গভর্নমেন্টের কাছে যে আপনার বিজনেস করতে লাইসেন্স করতে হয় সেটা করেছেন কিনা। যদি করেন তাহলে ঠিক দিবেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই, অথবা দিলেও কোনো প্রবলেম নেই। তো এটা আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। তো আমি দিয়েই দিলাম যেহেতু একটা অপশন আছে। তারপরে আমি ক্লিক করলাম এখানে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শপিফাই স্টোর। এখানে আমার নাম চলে আসছে, এখানে একটা লোগো আসছে, যেহেতু কোনো ইমেজ দেওয়া হয়নি। তো এখানে আসার পর আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এটাকে আপনার ভেরিফাই করে নিতে হবে। তো এখানে আসার পর নিচে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে এই যে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। আমি যদি এখন আমার এই যে ইমেল যেটা দিয়েছিলাম যদি এখানে আসি নিচে, এখানে দেখতে পাবেন এখনো আসে না একটা ইমেল, এখানে একটা ইমেল আসার কথা। তো আমি এখান থেকে আমার যে স্টোরটা আছে আমি এখানে ক্লিক করি। তো ক্লিক করার সাথে সাথে এটা ক্লিক করছি, এখন দেখি এখানে আসছে কিনা একটা ইমেল। দেখেন যে একটা কিন্তু ইমেল চলে আসছে। তো এটা হচ্ছে আপনাকে প্রথমে লগ ইন করার সাথে সাথে একটা ইমেল চলে আসবে, আরেকটা ইমেল আসবে এটা। তো এটা আসলো, দেখেন এখানে বলা হচ্ছে যে সেন্ড ভেরিফিকেশন ইমেল। এখানে আপনি আরেকবার ক্লিক করবেন। তো আরেকবার ক্লিক করার পর আপনার এই যে যে ইমেলটা আছে, ইমেলে দেখেন একটা আবার একটা আছে, ইমেল পাঠিয়েছে তারা এই যে কনফার্ম করার জন্য। তো আমি এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে নিচে আপনি পাবেন এই যে কনফার্ম ইমেল, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমার কিন্তু ইমেল কনফার্ম হয়ে গেছে। এই যে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আপনি যদি চান এখান থেকে আপনি কেটে দিতে পারেন, এবার কেটে দিয়ে আপনি স্টোরটা ভিজিট করতে পারেন, অথবা এখানে যেটা আছে আপনি সেখান থেকে এই যে এখানে যদি এই যে ইওর স্টোর আপনি এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আপনি অবশ্যই আপনার এই যে নামটা দেখে নিবেন। আপনার কিন্তু স্টোরের নাম আমি দিয়েছি এটা, এই যে এটা আমি এখানে আবার ক্লিক করছি। অথবা যদি আপনি চাইতেন যে এটা আমি কেটেই দিব, কেটে দিয়ে এখানে এসে এটা আবার একটা রিলোড দিলে দেখবেন যে এই যে এখানে এটা রিলোড দিলে এই যে এই লেখাটা মুছে যেত, মানে ভেরিফাইটা হয়ে যেত। এই যে দেখেন এটা আগের মতো, যখন আমি ওখানে ক্লিক করেছি আবার এখানে চলে আসছে, এবং নিচে এসে দেখতে পাবো যে ভেরিফাই সেই অপশনটা এখন আর নাই। তার মানে এটা আমার ভেরিফাই হয়ে গেছে। তো আমি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম, একটা ট্যাব থাকলো ওপেন। তো এখন বর্তমানে যেটা আছি এটা হচ্ছে হোমে আছি। এটা হচ্ছে আমার লিংক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই বিষয়টা, এই যে এটা হচ্ছে আপনার যখন আপনি, আমি আপনাদের এটা, এটা হচ্ছে আপনার ইউআরএল। যখন পরবর্তীতে এই যে এটা হচ্ছে আপনার মেন ইউআরএল এতটুকু, এবং স্ল্যাশ দিয়ে যে অ্যাডমিনটা দেওয়া আছে এই যে এতটুকু। পরবর্তীতে যদি আপনি আপনার এই জায়গাটা লগ ইন করতে চান, এই স্টোরে যদি লগ ইন করতে চান, তো সেক্ষেত্রে আপনার এই ইউআরএলটা আপনার লাগবে। তো এটা আমি সেভ করে রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমার এগুলো সবই লাগবে। আচ্ছা, তো এটা আমি সবই রেখে দিলাম, পাশাপাশি আমার এই যে এটা পাসওয়ার্ড দিয়েছিলাম এই পাসওয়ার্ডটাও আমি নিচে রেখে দিলাম। এভাবে থাকলো। আমি আবার বলছি যে এই ইউআরএলটা অবশ্যই কি করবেন, সেভ করে রেখে দিবেন। পরবর্তীতে আমার এটা এটা কাজে লাগবে, ইমেলটা লাগবে এবং পাসওয়ার্ডটা লাগবে, এই তিনটা বিষয় আপনি রেখে দিবেন। তো এটা করার পরে এখানে যে অপশন গুলো দেওয়া আছে প্রত্যেকটা অপশন আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো এখন আমরা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে 14 দিনের একটা ট্রায়াল ভার্সন। এটা আপনাকে 14 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ফ্রিতে, এবং 14 দিনের দিন যদি এটা আপনি আবার ওপেন করেন তাহলে নিচে একটা এখানে একটা পপ আপ দেখতে পাবেন, এবং সেখানে আপনাকে বলবে যে আরো 14 দিন আপনি ফ্রিতে ইউজ করতে চান কিনা। তো সেখানে ক্লিক করলে আরো 14 দিন আপনি টাইম পাবেন, এবং সর্বমোট 28 দিন এখানে পাবেন ফ্রিতে ইউজ করতে।
এবং আপনি চাইলে আপনার যত ইচ্ছা তত এখান থেকে ফ্রিতে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এটা হচ্ছে কোনো প্ল্যান কেনা হয়নি, এটা জাস্ট আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন লেখা আছে সিলেক্ট এ প্ল্যান। আপনি যদি এখানে ক্লিক করেন, তো ক্লিক করলে যেহেতু এটা একটা সাইট এবং এটা পেইড সার্ভিস, তো সেক্ষেত্রে আপনারা যদি শপিফাই নিজেরা করতে চান বিজনেস, তো আপনাকে অবশ্যই এই যে মান্থলি প্রথমে আছে, বেসিকে আছে $29, এটা আছে রিকমেন্ড করছে, এটা হচ্ছে এটাও মান্থলি, এটাও মান্থলি, এটাকে বলা হচ্ছে $79 এবং এটা হচ্ছে $299 আপনাকে পে করতে হবে। তো এখানে কিছু সুবিধা আপনাকে দিচ্ছে, কি কি সুবিধা দিচ্ছে, এবং এটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে 2% ট্রানজেকশন ফি দিতে হবে শপিফাইকে, এবং স্টাফ আছে 2 জন। এই স্টাফ মানে হচ্ছে আপনার এই স্টোরটা যদি আপনি এটা সিলেক্ট করেন, তাহলে 2 জন ব্যক্তি আপনার স্টোরটা ম্যানেজ করতে পারবে টোটাল, এবং আপনি লোকেশন সেট করতে পারবেন 4টা। এরপরে যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় দেওয়া আছে, এটা রিকমেন্ড করছে। এক্ষেত্রে আপনার স্টাফ হবে 5 জন এবং লোকেশন হবে 5টা। এখানে হবে হচ্ছে আপনার 15টা স্টাফ এবং লোকেশন হবে কত, 8। এবং দেখেন, যদি আপনি বেশি টাকা দিয়ে আপনি স্টোরটা করেন বা প্যাকেজ কেনেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রানজেকশন ফি কিন্তু কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা আছে 0.5, এটা হচ্ছে 1%, এটা হচ্ছে 2%। তো এটা হচ্ছে শপিফাই এর প্ল্যান। তো এরপরে আমি আবার ব্যাক আসছি। তো এটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে হোম পেজে। তো হোম পেজে মূলত এগুলোই ছিল। আমরা হোম পেজে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেক বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলোই আমরা যখন প্রত্যেকটা অপশন দেখব, তখন আপনারা এই সবগুলো বিষয় আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন প্ল্যানে ক্লিক করলেও যা হবে, আবার এখান থেকে ক্লিক করলেও সেম জিনিসটা আসবে। তো আমরা প্রত্যেকটা অপশন একবার করে আপনাদেরকে বলে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোম পেজে আছি, এবারে অর্ডার আসছে। তো অর্ডার হচ্ছে, এখানে দেখেন কয়েকটা বিষয় আছে। তো এই অর্ডারের মধ্যে কি থাকে, আপনার স্টোরে যে প্রোডাক্ট গুলো থাকবে, এই প্রোডাক্ট গুলো কেনার জন্য যদি কোনো কাস্টমার যদি অর্ডার করে, তাহলে যত অর্ডার থাকবে সবগুলো অর্ডার আপনি এই জায়গাটায় দেখতে পাবেন, এখানে সিরিয়াল ভাবে এখানে দেখা যায়। এরপরে ড্রাফটে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে যদি কোনো, মনে করেন যে ম্যানুয়াল ভাবে আপনি কোনো অর্ডার নিচ্ছেন, কোনো একজন কাস্টমার আপনাকে সরাসরি ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা পারচেজ করার জন্য বলছে না, জাস্ট আপনার ফেসবুকের মাধ্যমে হোক বা অন্য কোনো ওয়েতে হোক আপনার প্রোডাক্ট গুলো দেখেছে, এবং আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা ইমেল আছে সেগুলো তারা দেখেছে। তো পরবর্তীতে তারা আপনার স্টোরে এসে অর্ডার না করে তারা ফোনের মাধ্যমে আপনাকে অর্ডার করছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আহ, আহ, আপনি ম্যানুয়াল ভাবেও কিন্তু অর্ডার তৈরি করতে পারেন। তো সেই কাজটা এখান থেকে করতে হয়। এরপরে যেটা আছে অ্যাবান্ডান্ট দেওয়া আছে চেক আউট। এটা হচ্ছে যে অলরেডি মনে করেন কোন একজন কাস্টমার আপনার প্রোডাক্টটা দেখেছে, দেখে ভালো লেগেছে, ভালো লাগার পরে তারা এই যে কার্ড, একে বলা হয় কার্ড, এই কার্ডে তারা প্রোডাক্ট অ্যাড করেছে কিন্তু চেক আউট করে নাই। মানে এটা পেমেন্ট দিয়ে ক্রয় করার জন্য চেক আউট করেনি, শুধুমাত্র কি করেছে, তাদের ভালো লেগেছে, তারা পরবর্তীতে কোনো একটা সময় তারা পণ্যটা কিনতে চায়, এই জন্য তারা পণ্যটা কার্ডে অ্যাড করে রেখে দিয়েছে। তো এখন যদি কোনো কাস্টমার এই কাজটা করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই লিস্টটা এখানে দেখতে পাবেন, এবং পরবর্তীতে আপনি যদি চান যে 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 কাস্টমার আপনাকে এই আপনার এই পণ্যটা ক্রয় করার জন্য কার্ডে পণ্য রেখে দিয়েছেন, তাদেরকে আপনি চাইলে তাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন যে আপনি এই পণ্যটা ক্রয় করার জন্য এখানে অ্যাড টু কার্ট করে রাখছেন, তো আপনি কি এটা কিনতে চান কিনা। ঠিক আছে, তাদেরকে একটা অফার দেওয়া যে যদি আপনি এই পণ্যটা কিনতে চান, এই কয়দিনের ভিতরে কিনলে আপনাকে একটা বিশেষ একটা অফার দেওয়া হবে, মানে আকৃষ্ট করার জন্য এই কাজটা এখানে আপনি দেখতে পাবেন। এরপরে প্রোডাক্টে আসেন। প্রোডাক্টে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অল প্রোডাক্টস। এখানে যদি আসেন, আপনার স্টোরে যত প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট মূলত আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং এখানে অ্যাড করার মাধ্যমে আপনি অ্যাড করতে পারবেন। তো এখন এখানে অ্যাড করার বিষয়গুলো আপনাদের দেখাবো না, কিভাবে অ্যাড করতে হয় এটা পরবর্তীতে আলোচনা করা হবে। আজকে শুধুমাত্র সেটিং এর বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দিব। এরপরে ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে আপনার প্রোডাক্টটা কতগুলো প্রোডাক্ট আপনার আছে, এবং সেটা যদি আপনি ট্র্যাকিং করতে চান, এই সবকিছু এখানে আপনি দেখতে পাবেন এই জায়গাটায়। এরপরে ট্রান্সফার। আপনার কোনো একটা প্রোডাক্ট কোনো পাওনাদারের কাছ থেকে যদি ফেরত আসে, বা
রিসিভ করেন কোনো একটা জায়গা থেকে, তো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে কালেকশনটা হচ্ছে, মনে করেন আপনি একটা পোশাকের পোশাকের জন্য আপনি একটা স্টোর তৈরি করেছেন। তো সেক্ষেত্রে পোশাক কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ছোটদের জন্য হতে পারে, বা যারা মধ্যবয়সী তাদের জন্য হতে পারে, যারা বৃদ্ধ বয়সী, যারা মেয়ে, তারপরে যারা ছেলে, বা বিভিন্ন বয়সের যে প্রোডাক্ট গুলো আছে, সে অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু প্রত্যেকটা কালেকশন এখান থেকে তৈরি করে আপনি রেখে দিতে পারেন। মনে করেন আপনি চাইল্ডদের জন্য একটা ক্যাটাগরি করলেন, তো অন্য জায়গায় ক্যাটাগরি বলা হয়, এখানে কালেকশন বলা হয়। তো সেক্ষেত্রে আপনি চাইল্ডদের জন্য একটা ক্যাটাগরি তৈরি করে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে একটা নাম দিলেন, টাইটেল দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনি যত প্রোডাক্ট আছে সবগুলো আপনি এখান থেকে কি করলেন, এখান থেকে ডিসক্রিপশন দিলেন, টাইটেল দিলেন, দেওয়ার পরে এখান থেকে আপনি ইমেজ সেট করলেন, দেওয়ার পরে এই কাজগুলো আপনি কালেকশনের মধ্যে আপনি রেখে দিতে পারেন। মনে করেন যে ওমেনদের জন্য একটা করলেন, মেনদের জন্য একটা করলেন, এভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো এটা পরবর্তীতে প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো আপাতত এখন আইডিয়া দিচ্ছে, আপনি আপাতত যতটুকু বলা হচ্ছে এতটুকু বুঝলেই হবে। এবারে গিফট কার্ড। এখন আপনি চাইলে এই গিফট কার্ড কিন্তু কি করতে পারেন, এটা কিন্তু আপনি সেল করতে পারেন, অথবা প্রোডাক্টের সাথে আপনি কি করতে পারেন, কাস্টমারদের কিন্তু গিফট করতে পারেন, গিফট কার্ড দিতে পারেন। বিভিন্ন সময় অফার দেওয়া হয় যে একটা প্রোডাক্ট কিনে একটা গিফট কার্ড দেওয়া হবে। তো সেই কাজগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন বা সেল করতে পারেন। এরপরে কাস্টমার। এখানে আসলে আপনি প্রত্যেকটা কাস্টমার কয়টা প্রোডাক্ট ক্রয় করেছে, তাদের যাবতীয় সবকিছু এখান থেকে দেখতে পাবেন, যারা আপনার প্রোডাক্টটা ক্রয় করার জন্য ক্রয় করেছে অলরেডি। এখানে সবকিছু লিস্ট আপনি দেখতে পাবেন। এরপরে অ্যানালাইটিক্সে যদি আসেন, এখান থেকে আপনার প্রোডাক্টটা কত টোটাল সেল হয়েছে, কোন কোন জায়গা থেকে প্রোডাক্ট এই স্টোরে ভিজিট করেছে, রিটার্নিং কোনো কাস্টমার আছে কিনা এবং তাদের কত পার্সেন্ট আছে। এই রিটার্নিং বলতে বোঝায় যে অলরেডি একটা প্রোডাক্ট তারা কিনেছে আপনার স্টোর থেকে, এবং পরবর্তীতে তারা আবার আপনার স্টোরে আবার এসে ক্রয় করেছে কিনা, এদেরকে বলা হয় রিটার্নিং। টোটাল সেল অনলাইন স্টোর সেশন, কতজন ভিজিট করেছে সেটা। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে, এখানে কনভার্সন রেট দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে, টোটাল অর্ডার দেওয়া আছে। প্রত্যেকটি বিষয় আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার স্টোরের সম্পর্কে। রিপোর্টে আসবেন, রিপোর্টে আসার পরে একই রকম ভাবে আরো কিছু ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন, যেমন সেলস দেওয়া আছে এখানে। এছাড়া প্রফিট মার্জিন দেওয়া আছে, কাস্টমার দেওয়া আছে টোটাল, এখান থেকে দেখতে পাবেন। বিহেভিয়ার দেখতে পাবেন, ফিনান্স দেখতে পাবেন, সবকিছু। লাইভ ভিউ মানে হচ্ছে যে এই মুহূর্তে আপনার যে স্টোরটা আছে, কতজন স্টোরে বর্তমানে আছে লাইভ, মানে তৎক্ষণাৎ, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন সরাসরি। এরপরে মার্কেটিং। এই মার্কেটিংটা আপনি এখান থেকে শপিফাই বিভিন্ন ধরনের মার্কেটিং সিলেক্ট করতে বলে। তো আপনি সেটার মাধ্যমেও করতে পারেন, যেমন এখানে বলা আছে শপিফাই, এখানে চেক আউটের একটা অপশন আছে, এটার মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। এছাড়া ইমেলের মাধ্যমে করতে পারেন, এছাড়া এই যে স্ন্যাপচ্যাট আছে এটার মাধ্যমে করতে পারেন। এছাড়া আপনি যে ক্যাম্পেইন করতে পারেন, এই ক্যাম্পেইনে যদি আসেন এখান থেকে দেখতে পাবেন এই যে লেখা আছে যে ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন শপিফাই ইমেল, আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন। এটার মাধ্যমে কিভাবে করে, সাপোজ মনে করেন যে আপনার অনেকগুলো কাস্টমারের ইমেল আপনার কাছে আছে, আপনি ওই ইমেলে একটা সুন্দর করে এসএমএস লিখে আপনি প্রোডাক্ট কেনার জন্য তাদেরকে ইমেলের মাধ্যমে ইনভাইট করতে পারেন। তো এভাবে মূলত যাকে বলা হয় ইমেল মার্কেটিং। তো এটার মাধ্যমেও কিন্তু আপনি প্রমোশন করতে পারেন বা মার্কেটিং করতে পারেন। এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, এবং নিচে বলা হচ্ছে যে ফেসবুকে দেখেন দেওয়া আছে, এরপর দেওয়া আছে স্ন্যাপচ্যাট দেওয়া আছে, এর মাধ্যমেও আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে নিচে আসি, এরপরে অটোমেশন দেওয়া আছে। তো এগুলো মূলত আমরা এখান থেকে করব না, আমরা ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে আমরা তার মাধ্যমে মূলত আমরা এটা শিখব। এরপরে দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট দেওয়া আছে। ডিসকাউন্ট বলতে বোঝায় যে অনেক সময় আপনারা যারা কমার্স থেকে বা ই কমার্স থেকে যে যদি পণ্য ক্রয় করে থাকেন, দেখবেন যে কুপন দেয় বা ডিসকাউন্ট একটা কোড দেয়, যে আমার নামে যদি বলেন যে ওই স্টোরে যে একটা কোড দিবেন, কোড দিলে আপনাকে প্রোডাক্টটা যদি 1,000 টাকা প্রাইস হয় সেখান থেকে আপনার 100 টাকা ডিসকাউন্ট করে দিবে। তো এই কুপন কোড আপনি এখান থেকে তৈরি করতে পারেন বা ডিসকাউন্ট কোড কোড তৈরি করতে পারেন।
তো এখানে দেওয়ার পরে এটা পার্সেন্টেজ দিবে কিনা বা ফিক্সড অ্যামাউন্টের উপরে দিবে কিনা। অনেক সময় এটা দেওয়া হয় যে যদি আপনি 1000 টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট ক্রয় করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে 200 টাকা কম নেওয়া হবে। তো সেক্ষেত্রে একটা কি করতে পারেন, একটা এখান থেকে একটা যে কোনো নামে একটা কোড তৈরি করতে পারেন। এখানে লেখা আছে দেখেন, জেনারেট কোড। ঠিক আছে, এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপরে নিচে আসি, এরপরে দেওয়া আছে অ্যাপস। অ্যাপসটা হচ্ছে মূলত আমরা প্লে স্টোর থেকে যেমন বিভিন্ন সময় আমরা আমাদের যে ধরনের কাজ করতে চাই সে ধরনের অ্যাপস ডাউনলোড করে যেমন কাজ করি, এটাও ঠিক একই রকম। মনে করেন একটা অ্যাপস, এখান থেকে আপনি যেখানে ক্লিক করবেন যে ভিজিট দা শপিফাই অ্যাপস স্টোর, যদি আপনি এখানে ক্লিক করেন, তো ক্লিক করলে এখানে দেখবেন যে এটা আমার আবার চাচ্ছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাবেন যে এই জায়গাটায় অনেক অ্যাপস পাবেন। এখানে প্রচুর অ্যাপস পাবেন। এটা কিন্তু সবগুলো কিন্তু ফ্রি না। এখানে কিন্তু আপনাকে হয়তো 1 সপ্তাহ বা 20 দিন 15 দিন এমন আপনাকে ফ্রিতে ইউজ করার অনুমতি দিবে। যেমন দেখতে পাচ্ছেন যে এটা একদমই ফ্রি। এটা দেওয়া আছে 14 দিনের জন্য ফ্রি। এটা 14 দিন, এটা 14 দিন, এই যে 14 দিন, 30 দিন, এই যে এটা এটা কোনো ফ্রি না। এটা সম্পূর্ণ $350 লাগবে আপনার মান্থলি। এটা একদমই ফ্রি। তো আপনি যে কাজ করতে চান আপনি সে রিলেটেড এখান থেকে অ্যাপস নিয়ে আপনি এটা কাজ করতে পারেন। তো এই অ্যাপস এর ব্যবহারও আপনাদের দেখাবো কি করে এটা ব্যবহার করতে হয় এবং কাজ করতে হয়। তো এরপরে আসি, এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে আছে সেলস চ্যানেল। এই সেলস চ্যানেল যে কাজ, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে অ্যাপস এর মধ্যে যে বিষয়গুলো ছিল অ্যাপস এর মধ্যে, আপনি এখান থেকে যদি আপনি একটা অ্যাড করে দেন, এটা অ্যাড করে দেন। যে সাপোজ মনে করেন যে এখানে আমি ফেসবুকে আপনি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখবেন যে এই জায়গাটায় এখানে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু ফেসবুকটা অ্যাড হয়ে গেছে। তো এখন এই চ্যানেলে ক্লিক করলে এখানে নিচে অ্যাড হয়। আর যদি আপনি অ্যাপসে আপনি ক্লিক করেন তাহলে সেটা এই যে এখানে অ্যাড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি ক্লিক করলে এই ভিতরে যেটা ছিল অ্যাপস এর ভিতরে, এটা কিন্তু ভিতরে আছে। আর যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন যে একই জিনিস অ্যাপস এর মধ্যে এটা কিন্তু আগে ছিল না। যখন আমি এখানে নিয়ে আসছি তখন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে এই যে অ্যাপস এর ভিতরে, এবং পাশাপাশি কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে রাখলে কি হয় যে আপনি অ্যাপস এর মধ্যে যে কাজটা করতে হবে, আর এখানে রাখলে এখান থেকে সরাসরি আপনি এখানে ফেসবুকে ক্লিক করে আপনি ফেসবুকের সাথে সরাসরি লিংক করে আপনি শপিফাইটা কাজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। এই দেখতে পাচ্ছেন যে এখানে শপিফাই কানেক্ট হচ্ছে ফেসবুকের সাথে, নিচে আসে এই যে এখান থেকে আপডেট করতে বলছে। তো এই কাজগুলো আমরা দেখাবো পরবর্তীতে। এবং যদি আপনি চান এই যে অ্যাপসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যেটা আছে সেটা থাকলো, আমি চাচ্ছি এখান থেকে ডিলিট করে দিব। তাহলে এখানে আপনি ডিলিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। এই যে দেখেন এটা ডিলিট হয়ে গেছে। তো এই দেখেন এখান থেকেও কিন্তু চলে গেছে। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন স্টোর, আপনি অনলাইন স্টোরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছি যে অনলাইন স্টোরের পাশে একটা কি আছে, একটা চোখ মতো আছে। তো আপনি এই চোখে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার স্টোরটা দেখতে ঠিক কিরকম হবে এটা আমি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ডোমেন নেম। এই যে এটাকে বলা হচ্ছে ডোমেন নেম। এটা লেখা আছে এই যে এটা এটা থাকবে ডিফল্ট ভাবে এটা। আর এই যে এতটুকু হচ্ছে আপনার নাম। আর এটা এই স্টোরটা দেখতে ঠিক এরকম হবে। এটা হচ্ছে একটা থিম। যেমন এখানে দেখেন বলে দিচ্ছে, এটা অনেক ইজি একটা সাইট। যেমন এখানে আপনি টেক্সট দিতে পারবেন, এখানে কিছু লেখা আছে প্যারাগ্রাফ আকারে, এবং এর নিচে একটা দেখেন একটা ইমেজ দেওয়া আছে। এখানে দেওয়া আছে এটা হচ্ছে মেনু বলা হয়। এই যে এটা আছে সার্চ বার। এরপরে এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বললাম অ্যাড টু কার্ট, এটা হচ্ছে সেই কার্ড। এই কার্ডে আপনার বিভিন্ন প্রোডাক্ট যদি অ্যাড করেন তাহলে এখানে সেটা থাকবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যদি একটা ইমেজ অ্যাড করেন তাহলে এখান থেকে শুরু করে এত পর্যন্ত সেই ইমেজটা দেখাবে আপনার। এরপরে আপনি এখানে একটা ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে টাইটেল দিতে পারবেন, এখানে আপনি প্যারাগ্রাফ দিতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে। এখানে একটা ইমেজ দিতে পারবেন, এখানে পারবেন একটা, এখানে পারবেন একটা এবং এখানে টাইটেল দিবেন, এখানে ডিসক্রিপশন দিবেন। তো এই যে প্রত্যেকটার একটা নাম আছে, যেমন এটাকে বলা হচ্ছে কি, এইটাকে বলা হচ্ছে কি বলা হয় একে বলা হয় স্লাইডার, বা এখানে বলা হয় দুঃখিত। তো এরপরে যে বিষয়গুলো দেওয়া আছে
এই যে এটা একটা দেওয়া আছে, এটা সাইড বার মতন দেওয়া আছে, এটা ইমেজ দেওয়া আছে। এরপরে এখানে যেটা দেওয়া আছে এই যে এইটা, এটিকে বলা হয় মূলত ব্লক। এই যে এইটা, এটিকে ব্লক বলা হয়। তো এখন এই যে এখানে দেওয়া আছে কিছু ফিচার কালেকশন দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন নিচে নাম, এখানে প্রোডাক্ট গুলো শো করবে। এখানে প্রোডাক্টের নাম হবে, এখানে টাকা হবে। যেহেতু এটা বাংলাদেশ সিলেক্ট করা আছে কারেন্সি, এই জন্য টাকা দেখাচ্ছে। যদি কারেন্সি চেঞ্জ করে দিই তাহলে অন্য কিছু দেখাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নাম দেওয়া আছে, এখানে কিছু রিভিউ দিতে হবে, রিভিউ গুলো অ্যাড করা যাবে। নিচে দেখেন এখানে দেওয়া আছে এই যে নিউজ লেটার দেওয়া আছে, এখানে কুইক লিঙ্ক সেট করা যায়, এবং এটা তৈরি করা হচ্ছে কি পাওয়ার্ড বাই শপিফাই, এখানে স্টোরের নাম। এবং আপনি চাইলে এটা বিভিন্ন থিমের উপর ডিপেন্ড করে এই কাজগুলো করা যায়, যেহেতু এটা আমি একটা ফ্রি থিম ইউজ করছি। এছাড়া বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে এগুলো পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের দেখানো হবে, তাহলে আপনারা সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এই যে স্টোরটা, সাপোজ এই যে স্টোরটা, এখন যেহেতু এটা আমাদের কি স্টোর, এটা হচ্ছে আমাদের ফ্রি স্টোর। এখন আপনি যদি এই স্টোরটা কাউকে দেখানোর জন্য দিতে চান তাহলে কিভাবে দিবেন? এখান থেকে এই যে এখান থেকে আপনি এতটুকু কপি করবেন, এতটুকু কপি করবেন, কপি করে সাপোজ আমি এখান থেকে একটা উইন্ডো নিলাম, নিয়ে আপনি এখানে মনে করেন পেস্ট করেন। তো পেস্ট করলে কিন্তু সে দেখতে পাবে না। দেখেন, যেহেতু এই ইউআরএলটা কিন্তু এখনো কেনা হয়নি, বা আমরা যে শপিফাইতে কাজ করছি, এই শপিফাই স্টোর কিন্তু আমরা কিনি নাই, আমরা কিন্তু কোনো প্যাকেজ কিনি নাই, আমরা কিন্তু জাস্ট লার্নিং পারপাসের ক্ষেত্রে কিন্তু আমরা কাজটা করছি। তো সেক্ষেত্রে এখন যদি আমরা এই স্টোরটা কাউকে, যেমন আমার এই স্টোরটা যদি আমি কাউকে দেখানোর জন্য দিতে চাই, তাহলে সেক্ষেত্রে তারা দেখবে কি করে? তারা দেখার জন্য দেখেন এই যে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা আপনাদের দেখাবো যে কি করে চেঞ্জ করতে হয়। তো এই পাসওয়ার্ডটা আমি কপি করলাম, এবং কপি করার পর এই যে হচ্ছে আমার স্টোরটা। এই যে দেখেন এখানে লেখা আছে যে ইন্টার ইউজিং পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে ইন্টার দিবেন। এই যে দেখেন যখনই ইন্টার দিয়েছি তখন এই যে আমি যেটা দেখতে পাচ্ছিলাম এখন সেও কিন্তু এটা দেখতে পাবে। এই পাসওয়ার্ডটা না দিলে কিন্তু কেউ দেখতে পাবে না। তো এখন আপনি যদি কোনো বাইরের কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি বায়ারকে যদি এভাবে যদি দেখাতে দিতে চান যে আপনি কি কাজ করেছেন, বায়ার সেটা দেখবে। তো সেক্ষেত্রে বায়ারকে যদি আপনি পাসওয়ার্ড মানে এই যে স্টোরের যে পাসওয়ার্ড যদি সেটা দিয়ে দেন, তাহলে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখতে পারে। অথবা আপনি এখান থেকে মানে এটা তৈরি করার সময় এখান থেকে আপনি এই ইউআরএল দিয়ে দিবেন, পাশাপাশি আপনার এই পাসওয়ার্ডটা যেটা দেখালাম, এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করে অথবা ভিতর থেকে কপি করেও কিন্তু যদি দিয়ে দেন, তাহলে বায়ার কিন্তু এটা দেখতে পারবে। তো আপনি কি কাজ করছেন সেটা সরাসরি দেখতে পারবে। তো এটাও বলে দিলাম। তো এরপরে আসি বাকি কাজটা করাই। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে আসি, এটা এই বিষয়টা চলে গেছে, এবার থিমে আসি। তো থিমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, এটা পাসওয়ার্ড দেওয়া আছে। দেখা যাচ্ছে যে অনলি ভিজিটরস উইথ এ পাসওয়ার্ড ক্যান অ্যাক্সেস ইউর অনলাইন স্টোর, শুধুমাত্র পাসওয়ার্ডের মাধ্যমেই কিন্তু দেখতে পাবে। এই পাসওয়ার্ডটা আপনি কোথায় দেখতে পাবেন সেটাও বলে দেওয়া হচ্ছে। তো এবার কারেন্ট থিম আছে, বর্তমানে আমার ডিভোট নামে যে থিমটা আছে এই থিমটা আমরা ইউজ করছি। যদি আপনি এই অ্যাকশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। আপনি এই থিমটা এখান থেকে আপনি প্রিভিউ করে দেখতে পারেন। এই যে প্রিভিউ করলাম, এই যে এখান থেকে দেখেন একই বিষয়টা দেখা যাচ্ছে। এরপরে এটাকে আপনি রিনেম করতে পারেন, এই যে থিমের নামটা আপনি রিনেম করতে পারেন, এই থিমটা ডুপ্লিকেট করতে পারেন, চাইলে ডাউনলোড করতে পারেন। এরপরে চাইলে আপনি কোডগুলো, যদি আপনি কোডিং জানেন তাহলে আপনি সেটা কোডিং করতে পারেন, অথবা ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করতে পারেন। এরপরে কাস্টমাইজ, আমরা মূলত এই কাস্টমাইজটাই শিখবো যে কি করে কাস্টমাইজ করতে হয়, এই থিমটা কিভাবে সুন্দর করে করা যায়। তো এখান থেকে সেই কাজটা করব। এরপরে নিচে আসি, এরপরে নিচে কিছু দেওয়া আছে, যেমন এখান থেকে আপনি ফ্রি থিম পাবেন, এখান থেকে আপনি প্রিমিয়াম থিম গুলো পাবেন, এখান থেকে আপনি কিনতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি থিমটা আপনার ইচ্ছা মতো এখান থেকে দেখেন অনেকগুলো থিম পাবেন। এখান থেকে যে এই প্রত্যেকটা থিম দেখতে কিরকম হবে, যেমন এই থিমটা দেখতে এরকম, এটা দেখতে এরকম। এখান থেকে আপনি যে কোনো একটা থিম চয়েস করে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো থিম কোনো একটা সাইট থেকে ডাউনলোড করেন, সে ডাউনলোড করার পর যদি আপনি আপলোড করতে চান তাহলে এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করবেন, করে আপনার এখান থেকে আপনি থিম সিলেক্ট করে আপনি এখান থেকে ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে। এবং বলা হচ্ছে যে আপলোড করতে হবে, অবশ্যই আপনাকে জিপ ফাইল করতে হবে, জিপ ফাইলে আপলোড করতে হবে, অন্য কোনো ফাইল হলে আপলোড হবে না।
এবং ম্যাক্সিমাম যে ফাইলটা সেটা অবশ্যই 50 এমবির মধ্যে হতে হবে, 50 এমবির উপরে হলে সেটা হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এরপর আপলোড করলে আপলোড হয়ে যাবে। তো এটা আমি দেখাবো পরে। আমি আবার বলছি সেটিং সম্পর্কে আজকে ক্লাসটা হবে। এরপরে ব্লগ, এই ব্লগটা হচ্ছে কোন বিষয় সেটা আমি আগেই বলেছি। ব্লগ বলতে বোঝায় এই যে এইটাকে ব্লগ বলে, যে উপরে একটা ইমেজ থাকবে, নিচে একটা টাইটেল থাকবে এবং নিচে প্যারাগ্রাফ থাকবে, এগুলোকে ব্লগ বলা হয়। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে। এটা এখান থেকে আপনি ব্লগ তৈরি করতে পারবেন, এটা তৈরি করে পরে দেখানো হবে। এরপরে পেজ, আপনি অনেক সময় দেখেন যে এই যে দেখেন উপরে এখানে দুইটা আছে অলরেডি, একটা আছে হোম পেজ আর একটা আছে ক্যাটালগ। তো আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলো পেজ আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে তৈরি করতে পারেন। তো সেই আহ, যেখান থেকে আপনি পেজ তৈরি করবেন সেটা হচ্ছে এখানে, এই যে এখানে অ্যাড পেজ, এখান থেকে আপনি পেজ তৈরি করতে পারবেন, এখান থেকেও তৈরি করতে পারবেন। এরপরে আপনি এই যে নেভিগেশন, তো নেভিগেশনে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ফুটার, একটা হচ্ছে মেইন ফুটার, মেইন মেনু। তো এটা হচ্ছে এখানে যেগুলো থাকবে এটা হচ্ছে আপনার মেইন মেনু। আর একদম নিচে একটা এসে পাবেন এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় অথবা এই জায়গাটায়, এই জায়গাটায় মূলত থাকবে। তো এটাকে বলা হচ্ছে, এখানে লেখা আছে দেখেন এই যে এটা সার্চ। ফুটার মেনুতে থাকবে সার্চ বার, এই যে এইটা, এই যে এটা হচ্ছে ফুটারে, এখানে শুধু সার্চ বার দেখতে পাচ্ছি। তো এখানে আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে ডোমেন নেম আছে। তো ডোমেন হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের বর্তমান ডোমেন, বলা হচ্ছে এটা কানেক্টেড। এখন আপনার যদি অলরেডি কোনো ডোমেন কেনা থাকে তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার সেই ডোমেনের নামটা লিখবেন। আমি দেখাচ্ছি এটা, যে ডোমেনের নামটা মনে করেন যেখানে দেওয়া আছে যে কোডার টাইম জোন, এটা আমি লিখলাম, লিখে দিলাম .com। তো এটা দেওয়ার পরে দেখেন যখনই আমি এটা দিয়েছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে নেক্সট লেখা আছে, আপনি এখানে নেক্সট দিলেন, দেওয়ার পরে দেখেন এই যে এখানে কানেক্ট করার জন্য বলছে। তো আপনি এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। তো এছাড়া যদি আপনার ডোমেন নেম অলরেডি কেনা না থাকে তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে এখান থেকে বাই ডোমেন নেম, তো আপনি চাইলে কিন্তু ডোমেন ক্রয় করতে পারেন। তো সাপোজ এখান থেকে মনে করেন আমি ক্রয় করার জন্য আমি এখানে লিখছি যে কোডার টাইম জোন, এটা লিখলাম, লেখার পরে .com দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখাচ্ছে এটা অ্যাভেলেবেল হবে না, কারণ যেহেতু আমার এটা কেনা। দেখেন এটা কিন্তু আনঅ্যাভেলেবেল, কারণ এটা কিন্তু অলরেডি আমার কেনা হয়ে গেছে। এছাড়া আপনি দেখেন নিচে কিছু সাজেস্ট করছে, আপনি এগুলো এখান থেকেও কিন্তু সাজেস্ট করে নিতে পারেন। এবং এর প্রাইসটা দেখেন, এখানে কিন্তু অনেক প্রাইস। যেমন দেখতে পাচ্ছি যে 1 বছরের জন্য এটা $46, এটা হচ্ছে $91, এটা $26, এছাড়া এটা $15 এবং এটা হচ্ছে $86। আচ্ছা, 1 মিনিট অপেক্ষা করেন। হ্যাঁ জি বলুন। এটা আপনারা কিছুই করবেন না, এটা কিন্তু আপনাকে অবশ্যই ক্রয় করতে হবে। এটা কিন্তু টাকা দিয়ে ক্রয় করতে হয়, অলরেডি যারা জানেন এটা কিন্তু ডোমেন বলা হচ্ছে। তো এখন আপনার কাজটা হচ্ছে যে আপনি শুধুমাত্র বাইরের জন্য কাজটা তৈরি করে দিবেন এবং পরবর্তীতে বাইরকে বলে দিবেন যে একটা ডোমেন নাম কিনে এখানে অ্যাড করে দিতে। এই কাজটা আপনার না, এই কাজটা হচ্ছে বাইরের কাজ। এখন বাইরে যদি আপনাকে বলে যে আমি ক্রয় করব না, আপনি ক্রয় করে দেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পে করে দিবে সে। আর যদি আপনি ক্রয় করতে না চান তো বায়ারকে বলবেন যে আপনি ক্রয় করে দেন, অথবা আপনি নিজে অ্যাড করে নিবেন, তাহলে সেক্ষেত্রে বায়ার নিজে অ্যাড করে নিবে। বুঝতে পারলেন? এটা আপনার ইচ্ছা, আপনি এখানে কি নাম দিবেন, এই যে এটা হবে নাম পরবর্তীতে। যদি আপনি একটা ডোমেন নেম অ্যাড করেন তাহলে এটা হবে পরবর্তীতে আপনার ডোমেন নাম। বুঝতে পারছেন? এই যে এটা। হ্যাঁ, দারাজ টাইপের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে যাচ্ছি। হ্যাঁ, সেটা শেষে করলে সুবিধা হয়। তো যদি প্রশ্নটা ভুলে যান তাহলে লিখে রেখেন। আজকে যেটা শেখাচ্ছি অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, যারা সাইফাই নিয়ে কাজটা করবেন। তো যেহেতু সেটিং সম্পর্কে আজকে আলোচনা করে দিচ্ছি, তো প্রত্যেকটা ভিডিও মানে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার করে দেখবেন। প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই কাজটা করতে চান। তারপরে ডোমেন নেমে ছিলাম, আমরা ডোমেন নেমে আবার ক্লিক করলাম।
ক্লিক করার পরে এটা হচ্ছে এক্সিস্টিং, মানে হচ্ছে অলরেডি যদি আমার একটা ডোমেন নেম ক্রয় করা থাকে এবং আমি চাচ্ছি যে এই যে আমার বর্তমানে যে ডোমেন নেমটা আছে আমি এই জায়গাটায় অ্যাড করব, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আর এটা হচ্ছে যদি আপনি বর্তমানে ক্রয় করতে চান তাহলে এখানে ক্রয় করবেন। আর যদি মনে করেন যে আপনি অলরেডি আপনার এই সাইটটা আপনি ট্রান্সফার করতে চান অন্য কোনো জায়গায় শপিফাই স্টোরে, তো সেক্ষেত্রে আপনি সেই ডোমেন নেমটা এখানে অ্যাড করবেন। তো এই হচ্ছে সিস্টেম 3 ধরনের। তো এটা দেখালাম, এরপরে আসি প্রিফারেন্সেস। তো এখানে আসলে আপনি যে বিষয়গুলো পাবেন এটা হচ্ছে হোম পেজ টাইটেল। এটা হচ্ছে যে গুগলে যখন আমরা সার্চ দিই, সাপোজ আমি দেখাচ্ছি যে গুগলে এই যে লিখলাম মনে করেন যে শপিফাই, তো এটা লেখার পরে দেখেন এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই যে এই টাইটেলটা। তো এখন আপনার যদি একটা কোনো স্টোর থাকে, তো আপনি তো অলরেডি গুগলে অনেকেই মানে সার্চ দিবে। তো সার্চ দিলে এই জায়গাটায় কোন লেখাটা শো করবে, তো সেই লেখাটাই মূলত এই লেখাটা টাইটেল। এরপরে এটা হচ্ছে যে মেটা ট্যাগ ডিসক্রিপশন। তো এটা হচ্ছে এই যে টাইটেলের নিচেই কিছু লেখা আছে, যে এগুলোকে বলা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই যে এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন। আপনি এই লেখাটাই মনে করেন যে এই লেখাটাই এই জায়গাটায় দিয়ে দিবেন। এরপরে আপনি চাইলে এখানে একটা কি করতে পারেন, এটা ইমেজ সেট করে দিতে পারেন। এরপরে এখানে যেটা দেওয়া আছে এটা গুগল অ্যানালাইটিক্স। আর নিচে যেগুলো দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে দেখেন ফেসবুকের পিক্সেল। আপনি ফেসবুকের পিক্সেলটা আপনি এখানে সেট করতে পারবেন। আচ্ছা, আমি 1 মিনিট টাইম নিব আপনাদের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমরা অলরেডি ওয়ার্ডপ্রেস সাইটে কি করে পিক্সেল সেটআপ দিতে হয় সেটা আপনাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে শপিফাই স্টোরে যদি পিক্সেল সেটআপ দিতে হয় তাহলে এখান থেকে এই যে এখানে ক্লিক করে তৈরি করতে হয় পিক্সেলটা। এটা পরবর্তীতে আপনাদের দেখানো হবে। এছাড়া আরো কিছু বিষয় আছে, এই যে এখানে যেটা দেওয়া আছে প্রাইভেসি পলিসি, যদি আপনি লিমিট করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তো এগুলো মূলত লাগে না, এই যে বিষয়গুলো। এরপরে এখানে দেখেন এই যে এখানে পাসওয়ার্ড যেটা এটা ডিসেবল দেওয়া আছে। আপনি চাইলে এই যে পাসওয়ার্ড যেটা আগেই বলেছি, আপনি চাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে, সাপোজ আমি দিলাম 1 2 3 4 5, এই যে এটা আমি দিয়েছি। এখন দেওয়ার পরে যদি আমি এটা সেভ দিই এবং সেভ দেওয়ার পর এখন যদি আপনাদের আমি এই যে এখান থেকে এই জিনিসটা যদি কপি করে এই যে এখানে আমি চ্যাট বক্সে আমি দিলাম, এটাও দিলাম, পাশাপাশি আমি 1 2 3 4 5 এটাও দিলাম। এখন আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা আপনি দেখবেন তাহলে পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো এভাবে মূলত কাজগুলো দেখতে হয়। এখন এটা আপনি যখন তখন চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা না। এরপরে এই যে একটা মেসেজ দিতে পারেন ভিজিটরদের, যদি আপনি তাদেরকে দেখাতে চান এটা শো করবে। অবশ্যই এখানে লিখে দিয়েছে দেখেন যে এটা হচ্ছে যে 100 ক্যারেক্টারের হবে, এটা হবে 500 ক্যারেক্টারের, তো এই বিষয়গুলো। এবং এটা যেহেতু ডিজেবল, তো ডিজেবলটা কখন এনেবল হবে, যদি আপনি কোনো প্ল্যান যদি আপনি ক্রয় করেন শপিফাই। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে রিক্যাপচা। অনেক সময় দেখতে পারেন যে লেখা থাকে আই এম নট এ রোবট। এই যে এই বিষয়টা হচ্ছে এটা, যদি আপনি এটা তুলে দেন তাহলে সেটা দেখাবে না। আর যদি এটা রেখে দেন তাহলে এটা অবশ্যই আপনাকে যখন কন্টাক্ট করা হবে তখনই শুধুমাত্র এটা চাইবে, তার আগে কখনোই চাইবে না। তো এটা ছিল হচ্ছে প্রিফারেন্সেস এর কাজ। এরপরে নিচে দেখতে পাচ্ছি যে সেটিং, আপনি সেটিং এ আসবেন। তো সেটিং এ আসার পরে আরো কিছু অপশন আপনি পাবেন। প্রথমে আছে জেনারেল। তো জেনারেলে ক্লিক করার পর এখানে কিছু অপশন পাবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, এই যে এতটুক প্রথমটুক, এটা চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়ে। এরপরে আপনি যে ইমেল দিয়েছেন এটা হচ্ছে আপনার ইমেল। এটা হচ্ছে কোনো কাস্টমার যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তো সেক্ষেত্রে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস সে হচ্ছে আপনাকে নক দিবে। আপনার স্টোরের ধরনটা কি সেটা এখান থেকে দেখা যাবে। আচ্ছা, আপনাদের মনে হয় কোনো একজনের আনমিউট করা না, এটা মিউট করে নিন, শব্দ শুনতে পাচ্ছি। এরপরে আপনার বিজনেসের নামটা লিগ্যাল এটা দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। এরপরে ফোন নাম্বার, এরপরে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, সবকিছু দিবেন। এটা আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এটা টাইম জোন আপনি সেট করে দিতে পারেন। এরপরে আপনার ইউনিট সিস্টেমটা এখানে যা আছে তাই রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্রিফিক্স এবং সাফিক্স। এটা হচ্ছে আপনার প্রোডাক্টের, অনেক সময় দেখবেন যে প্রোডাক্টের নাম সিরিয়াল নাম্বার দিয়ে সেট করে দেওয়া হয়। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে 1001, 1002, 1003। এখন আপনার যদি একটা বড় একটা স্টোর থাকে তাহলে অত স্টোর কিন্তু নাম ধরে ধরে খুঁজে খুঁজে বের করা হয় না।
তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা সিল মেরে দেওয়া হয় এবং নাম্বারিং করে দেওয়া হয় যে এই প্রোডাক্টটা অত নাম্বারের। তো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আপনি নাম্বারিং করে দিতে পারেন। এটা আইডি নাম্বার হিসেবে কাজ করে। এরপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে বিডিটি। বিডিটি হচ্ছে বাংলাদেশের দেখাচ্ছে এটা কারেন্সি। আমি এটা প্রোডাক্টের ভিতরে যাচ্ছি, যাওয়ার পরে ইনভেন্টরি অথবা এখানে গেলেই হবে। এই যে এখানে ক্লিক করলাম প্রোডাক্টের ভিতরে, যে নিচে আসলে দেখতে পাবেন এই যে লেখা আছে, কি লেখা আছে, লেখা আছে কিন্তু বিডিটি। তো এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে সেটিং এ যাব, সেটিং এ জেনারেলে যাব, যাওয়ার পর এই যে নিচে এসে এখান থেকে আপনি আপনার যে কারেন্সিটা আপনি এখান থেকে সেট করে দিবেন। আমি দিচ্ছি ইউএস ডলার। দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখবেন যে আমি আগে যেটা দিয়েছিলাম যে প্রোডাক্টের ভিতরে এই যে অল প্রোডাক্ট, এখানে প্রোডাক্টে যাচ্ছি, অ্যাড প্রোডাক্ট। এখন নিচে আসলে দেখতে পাবেন যে চেঞ্জ হয়ে গেছে, দেখেন আগে ছিল বিডিটি, এখন কিন্তু হয়ে গেছে ডলার। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি আপনার কারেন্সি চেঞ্জ করতে পারেন। তো জেনারেলের মধ্যে আর কোনো কাজ নাই, সবগুলো দেখানো হয়ে গেছে। এরপরে আমরা অন্য আরেকটা দেখবো, এরপরে লোকেশন আছে। তো আপনি এই যে প্রথমে যে লোকেশনটা দিয়েছিলেন এটা হচ্ছে সেই লোকেশন, এখান থেকে দেখাবে। এটা হচ্ছে প্ল্যান্ড এন্ড পারমিশন, এটা হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে আমি বর্তমানে আমি ওনার। এটা যদি আপনি অন্য কাউকে দিতে চান এই মালিকানা, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে ইমেলের মাধ্যমে আপনি তার একটা ইমেল দিবেন, অ্যাড্রেস, তার নাম দিবেন, দেওয়ার পরে বর্তমানে স্টোরের যে পাসওয়ার্ডটা এটা দেওয়ার পরে তাকে একটা ইনভাইট করবেন। তো সে যদি সেটা একসেপ্ট করে তাহলে সে কিন্তু এই স্টোরের মালিকানা পেয়ে যাবে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এটা স্টাফ, আমি আগেই বলেছিলাম আপনাদের একদম প্রথমে যে যদি আপনি একটা প্ল্যান ক্রয় করেন তো সেক্ষেত্রে যদি বেসিকটা ক্রয় করেন তো সেক্ষেত্রে দুইজন আপনার স্টাফ হিসেবে কাজ করবে, আপনি তাদেরকে সেট করতে পারেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইমেল দিবেন এবং স্টাফে যদি আপনি ফুল পারমিশন দিতে চান তাহলে এটা টিক দিবেন। আর যদি ফুল অ্যাক্সেস না দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা তুলে দিবেন, তুলে দিয়ে আপনি কোন কোন অপশনে তাদেরকে পারমিশন দিবেন। তো নির্দিষ্টভাবে তাদেরকে যদি সাপোজ আমি চাচ্ছি যে আমি ডোমেন নেমটা সেট করতে চাই কাউকে দিয়ে, তো সেক্ষেত্রে সবকিছু না সিলেক্ট করে শুধুমাত্র ডোমেন নেমে ক্লিক করে আমি তাকে ইনভাইট করব। তো তাকে আমি অ্যাক্সেস দেওয়ার পর সে এই কোনো অপশনই পাবে না, শুধুমাত্র ডোমেন নেম সেট করার যে অপশনটা আছে শুধু সেই অপশনটা সেট করতে পারবে এবং সে এডিট করতে পারবে, অন্য কোনো কাজই সে করতে পারবে না। আশা করি বুঝেছেন। তো এরপরে আবার ব্যাক আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে পেমেন্ট রয়েছে। এই পেমেন্টটা হচ্ছে আপনার স্টোরে যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো যারা ক্রয় করবে তারা আপনাকে পেমেন্ট করবে কিভাবে, সেই অপশনটা এখান থেকে আপনি সেট করে দিবেন। যেমন এখানে দেখাচ্ছে যে আপনার কি পেপাল রয়েছে, আপনি পেপালটা এখানে অ্যাক্টিভ করার জন্য যখনই ক্লিক করবেন আপনার পেপালের যে সাইট আপনার সেখানে লগ ইন করতে বলবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে চলে যাচ্ছে, লোডিং হচ্ছে। এই যে পেপালে আপনাকে লগ ইন করতে বলছে, ঠিক আছে। তো এটা কেটে দিলাম। এরপরে আপনি যদি চান আরো অনেক আছে এখানে থার্ড পার্টি প্রোভাইডার, এখানে আপনি যদি ক্লিক করেন এই যে দেখেন অনেক পেমেন্ট মেথড আছে, অনেক দেখতে পাচ্ছেন, কিন্তু সবগুলো কিন্তু যেহেতু লোকেশন দিয়েছি বাংলাদেশ, দেখেন বাংলাদেশ থেকে কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল না। দেখেন দেখতে পাচ্ছেন যে আনঅ্যাভেলেবেল, শুধুমাত্র কয়েকটা আপনি পাবেন হয়তো বাংলাদেশ থেকে। এই যে এখান থেকে শুধুমাত্র যে এটা আছে, এই যে এটা এটা আছে, আর পেপাল আছে। পেপালটাও পাবেন না কারণ পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এখান থেকে পেমেন্ট মেথডটা সেট করে দিবেন, বায়ার যেটা সেট করতে বলবে সেটা আপনি সেট করে দিবেন, অথবা বায়ারকে নিজে সেট করে নিতে বলবেন এটা। এরপরে আসি, এরপরে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা হচ্ছে সবাই বোঝেন যে প্রত্যেকটা কাজ হলে কিন্তু আপনি কি করবে, একটা করে নোটিফিকেশন দিবে। এই যে অর্ডার কনফার্মেশন, অর্ডার এডিটেড ইনভয়েস, প্রত্যেকটা বিষয়, যেমন অর্ডার ইন ক্যান্সেল, অর্ডার রিফান্ড, প্রত্যেকটা কাজ হওয়ার সাথে সাথে আপনাকে একটা কি করবে, একটা নোটিফাই করবে। তো আপনি চাইলে এখান থেকে যে এই নিচে যেটা দেওয়া আছে এটা আপনি অপশনটা তুলে দিতে পারেন, তুলে দিলে আর আপনি নোটিফিকেশন পাবেন না এগুলোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে, এটা এভাবে রাখলাম যেটা আছে। এবারে এটা ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে স্টোরেজ যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, এটা আপনি আর নতুন করে অ্যাড করতে পারেন। যে এটা মনে করেন আমার স্টোরটা হচ্ছে ইউএসএ তে, এখন আমি
চীনের কোনো একজন ব্যক্তি, চীন দেশের অথবা ওনার রাশিয়া বা অন্য কোনো কান্ট্রির একজন ব্যক্তি আমার এই স্টোর থেকে পণ্য ক্রয় করবে, কিন্তু সে ইংলিশের জায়গায় যদি রাশিয়ান ভাষা বা অন্য কোনো ভাষা অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে ট্রান্সলেশনের একটা ব্যবস্থা আপনি এখান থেকে করে দিবেন, তাহলে অটো ট্রান্সলেশন করতে পারবে সে। এরপরে আপনি যদি কোনো অ্যাকাউন্টে, আপনার যে অ্যাকাউন্টটা আছে, যদি আপনি এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করতে পারেন। এবারে ব্যাকে আসছি, ব্যাক আসার পরে চেক আউট। চেক আউটটা হচ্ছে এই যে, যখন কোনো একজন ব্যক্তি আপনার স্টোর থেকে পণ্যটা ক্রয় করবে, ক্রয় করার পর মানে চেক আউট মানে কি, পেমেন্ট যখন করে দিবে, করে যখন চলে মানে ক্রয় করবে, পেমেন্ট করে দিবে, তো পেমেন্ট করার সময় তার কাছ থেকে আপনি কোন বিষয়গুলো তাকে নিবেন, এই বিষয়গুলো মূলত এখান থেকে সেট করতে হয়। যেমন এখানে যেমন দেওয়া আছে, দেখেন যে এই উপর কোডটা আমি এটা বলছি না, এখানে দেখুন লেখা আছে নিচে যে কোন কাজটা হবে। যখন কাস্টমার উইল অনলি বি এবল টু চেক আউট অ্যাজ গেস্ট, সে গেস্ট হিসেবে কি করতে পারবে, সে কিন্তু এটা আপনার চেক আউট করতে পারবে। অনেকে দেখবেন যে অনেক সাইট আছে যেখানে মানে কোনো কিছু ক্রয় করতে গেলে আগে তার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়, তারপরে তারা কিন্তু মানে ক্রয় করতে অনুমতি দেয়। কিন্তু আপনি যদি চান যে আমার এখানে অ্যাকাউন্ট করার দরকার নাই, কোনো অ্যাকাউন্ট বাদে সে যদি ক্রয় করতে চায় তাহলে ক্রয় করতে পারবে, তো এই বিষয়টা আপনি এটা রাখলে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কাস্টমার যখন চেক আউট করবে, তাহলে তার অবশ্যই আপনি কি করবেন, ফোন নম্বরটা এবং ইমেলটা বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে। আপনি চাইলে সেটাই করতে পারেন, অথবা যদি চান যে ফোন নাম্বার দরকার নাই, শুধু মেলটা দিবে, তাহলে এটা ক্লিক করে দিবেন। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে অনেকগুলো। অথবা যখন চেক আউট করবে, একটা ফর্ম দেওয়া হবে তাকে, আপনি চাচ্ছেন যে রিকোয়ার করে শুধুমাত্র তার লাস্ট নেম কি হবে সেটা নিব, এটা ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে তার কোম্পানির নেম, অপশনাল রিকোয়ারমেন্ট। যদি হিডেন করে দেন তাহলে এই অপশনটা দেখাবেই না, অপশন দিলে তার ইচ্ছা সে পূরণ করতেও পারে আবার নাও পারে। রিকোয়ারমেন্ট যদি দেন তাহলে তাকে অবশ্যই এটা পূরণ করতে হবে, তা না হলে সে চেক আউট করতে পারবে না বা পণ্যটা শেষ পর্যন্ত ক্রয় করতে পারবে না যদি এটা ফিল আপ না করে। এটা আপনারা সবাই জানেন। এরপরে দেওয়া আছে, এটা আছে টিপিং। তো এটা হচ্ছে আমরা টিপস বলি। যেমন ঢাকা শহরে দেখবেন যে প্রত্যেকটা হোটেলেই প্রায় কোনো কিছু নাস্তা করতে গেলে দেখবেন যে যারা ওখানে যে সার্ভিস দেয় স্টাফ থাকে, তো তারা দেখবেন যে টিপস এর জন্য পিছনে ঘোরাঘুরি করে, অনেকে এমনিতেই দেয়া দেয়। তো এখন আপনি যদি চান যে এই অপশনটা শো করবে চেক আউট করার সময়, তাহলে সেটা আপনি এখান থেকে এটা দিয়ে রাখবেন, তাহলে এই টিপস এর জন্য। অনেক সময় দেখা যায় যে পণ্য যদি অনেক ভালো হয়, তাহলে কাস্টমার যারা ক্রয় করে ওরা কিন্তু অনেক সময় খুশি হয়ে $2-1 আপনাকে দিলেও দিতে পারে। তো আপনি যদি চান এই অপশনটা রাখবেন তাহলে রাখতে পারেন। এই হচ্ছে ব্যাপার, আর অন্যান্য যেগুলো আছে এটা থাকলো। এরপরে এটা আপনি এবার সেট দিলেন। এর এরপরে আসি, এরপরে দেখতে পাচ্ছি আর কি আছে। এরপরে চেক আউট গেল, গিফট কার্ড। তো আপনি গিফট কার্ড অ্যাড করতে পারেন, যেমন আপনি এখানে দেওয়া আছে যে গিফট কার্ড যেটা দিবেন সেটা কখনো, এই যে এখানে দেখেছিলাম গিফট কার্ড তৈরি করা, তো এটা দিলে কি হবে, আপনার যে গিফট কার্ডটা দিবেন সেই গিফট কার্ডটা কোনো সময় ডেট এক্সপায়ার হবে না। আর এটা যদি দেন তাহলে গিফট কার্ডের একটা মেয়াদ আছে। এখানে অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে, দেখেন 5 লেখা আছে, তার মানে হচ্ছে যদি এটা দিই তাহলে পারচেস করার 5 দিন পর্যন্ত আপনার গিফট কার্ডটা থাকবে মেয়াদ, এবং 5 দিন ওভার হয়ে গেলে এই গিফট কার্ড যেটা আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে। আবার যদি আপনি এখানে মাস দেন তাহলে 5 মাস হলো, তার মানে ক্রয় করার 5 মাস পর্যন্ত আপনার গিফট কার্ডটা কি হবে, এটা চালু থাকবে, এবং 5 মাস পার হয়ে গেলে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এটা ইয়ার। এইভাবে আপনি সেট করতে পারেন। আচ্ছা, সাউন্ড আসছে যেখান থেকে, আনমিউট করে যত ইচ্ছা গল্প করুন ভাই। আনমিউট না, মিউট করে, মিউট করে যত ইচ্ছা গল্প করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে দেখাই, এরপরে আবার যাচ্ছি ফিরে। এরপরে দেখতে পাচ্ছেন যে বিলিং আছে। এই বিলিংটা হচ্ছে, এই স্টোরটা তো আর স্টোরটা হচ্ছে আপনার। এখন আপনি যে শপিফাই এর কাছে এই যে যে শপিফাই যে স্টোরটা আছে, এনাকে কিন্তু আপনার কি করতে হবে, পে করতে হবে। কেন পে করতে হবে, আপনি যেটা প্ল্যান নিচ্ছেন শপিফাই থেকে, তাকে কিন্তু আপনার পে করতে হবে। বা বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপস এর যে একটা বিল আছে, আপনাকে প্রথম 5 দিন বা 7 দিন আপনাকে একটা ভার্সন দিবে ফ্রিতে ইউজ করার জন্য। তো পরবর্তীতে কিন্তু আপনাকে পে করতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে আপনার নিজের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন অ্যাড পেমেন্ট মেথড।
এখান থেকে আপনার কার্ড সিলেক্ট করবেন, কার্ড সিলেক্ট করার পরে সব ইনফরমেশন দিয়ে আপনি সেভ করে দিলে হয়ে গেল, আর কোনো কাজ নাই। তো এটা হচ্ছে আপনার এই বিলে আসলে কি হবে, এটা হচ্ছে আপনার মেথড পেমেন্ট। আর আরেকটা যেটা আছে এই যে পেমেন্ট, এটা হচ্ছে কোনো কাস্টমার যদি আপনার স্টোরে পণ্য ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে পণ্যটা কোন মেথডে ক্রয় করবে, এটা হচ্ছে সেটা। অনেকে বলছে না যে বিলিংটা আসলে কি, পেমেন্টটা আসলে কি। তো এই বিষয়গুলো ক্লিয়ার থাকবেন। এরপরে শিপিং অ্যান্ড ডেলিভারি, এটা হচ্ছে দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি যে এই যে এখানে দেওয়া আছে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন শিপিং এ। তো আমি এখানে ক্লিক করলাম ম্যানেজ, এখানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার নাম দিয়েছি, এটা হচ্ছে ঝিনাইদহ, তার মানে আমার স্টোরটাও কোথায়, আমার স্টোরটা হচ্ছে ঝিনাইদহে। এখন এখানে দেখতে পাচ্ছি যে ঝিনাইদহে যদি আপনি কি করেন, পণ্য যদি পাঠান বা কাউকে যদি ডেলিভারি দেন তাহলে কি হবে, সারা বাংলাদেশ। দেখেন এটা হচ্ছে আমার নিজের শহর, এবং শিপিং কোথায় হবে, ডোমেস্টিক মানে বাংলাদেশ, সেম কান্ট্রি। তো বাংলাদেশের আপনি যেখানে পণ্য ডেলিভারি দেবেন লেখা আছে দেখেন যেটা ফ্রি। তো আপনি যদি চান যে আমি ফ্রিতে দিব না, আমি টাকা সেট করব, তো সেক্ষেত্রে আপনি এখানে যে অ্যাড রেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দিবেন, সাপোজ আমি দিলেন যে স্ট্যান্ডার্ড বা অন্য যে কোনো নাম আপনি দিতে পারেন। দেওয়ার পরে এই কন্ডিশন আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। তো এখন এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে প্রাইস। আপনি যদি ওয়েটে দেন, সাপোজ আপনি দিলেন যে 5 কেজি বা 2 কেজি, মিনিমাম 2 কেজি হবে এবং সর্বোচ্চ হবে 5 কেজি। যদি কোনো প্রোডাক্ট যদি কেউ ক্রয় করে থাকে তাহলে তার জন্য ডেলিভারি হবে একদম ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হবে না। অথবা আপনি টাকা হিসেবে দিতে পারেন যে আপনাকে যদি কেউ $10 যদি মিনিমাম ক্রয় করে এবং সর্বোচ্চ করে যদি $20 বা $50 ভিতরে, $50 তাহলে তাকে কোনো প্রকার কোনো টাকা চার্জ দিতে হবে না শিপিং এর জন্য। অথবা যদি আপনি চান যে এখানে এভাবে থাকলো এবং আপনি কি করবেন, আপনি $1 পর্যন্ত আপনি শিপিং চার্জ নেবেন। তো সেক্ষেত্রে আপনি দেখেন এখানে যখনই আমি ডলার দিয়েছি তখন কিন্তু ফ্রি লেখাটা চলে গেছে। তো এভাবে আপনি সেট করতে পারেন। তো এ দেখেন এটা আছে কন্ডিশন যে আপনার কি হবে, $10 থেকে $50 ভিতরে যদি তারা ক্রয় করে তাহলে তাদের শিপিং দিতে হবে $1, এটা। এবং তাহলে $10 যদি নিচে হয় তাহলে কি হবে, সেটা হবে ফ্রি। এরপরে এটা হচ্ছে দেখেন শুধুমাত্র বাংলাদেশের জন্য এই চার্জ, এখনো কিন্তু অনেক কান্ট্রি রয়ে গেছে, তো সেটা আপনি সেট করতে পারেন। এটা আপনি সেট করে দিবেন, কিভাবে সেট করবেন, এই যে এখান থেকে ক্রিয়েট শিপিং, এখান থেকে মনে করেন আপনি অন্য একটা কান্ট্রিতে চাচ্ছেন যে ইউএসএ, ইউনাইটেড ইউনাইটেড আচ্ছা এটাই দেখাচ্ছে, আমি এটাই ক্লিক করলাম, ইউনাইটেডটা থাকলো। তো এখানে ক্লিক করার পর এখন যদি আপনি চান যে এই যে এটা যদি আপনি কোনো রেট সেট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করবেন, আগের মতো এখান থেকে আপনি সেট করে দিবেন যে ওই কান্ট্রিতে দিতে গেলে পণ্যটা পাঠাতে গেলে আপনি শিপিং চার্জ কত নিবেন, এবং যদি একটা নির্দিষ্ট যদি একটা কন্ডিশন দিয়ে রাখেন যে এত থেকে এত কেজি হলে আমি এত শিপিং কস্ট নিব, তাহলে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আশা করি বুঝেছেন। এবং এখান থেকে আপনি যে কান্ট্রিটা আছে এখান থেকে আপনি কান্ট্রি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কান্ট্রি এখান থেকে আপনি সেট করতে পারেন। এখান থেকে সব কান্ট্রি পাবেন এখানে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এটা আমরা যেটা আছে এটা সেভ করলাম, সেভ করার পরে এটা থাকলো এটা। এবারে আবার সেটিং এ যাচ্ছি, সেটিং এ যাওয়ার পরে আছে ফাইল। এই ফাইলের কাজটা হচ্ছে যে আপনি বিভিন্ন ইমেজ আপলোড, ভিডিও বা অন্য বিভিন্ন ডকুমেন্ট আপনি এখানে সেভ করে রেখে দিতে পারেন আপনার কাজের প্রয়োজনে। পরবর্তীতে সেটা আপনি আপনার স্টোরে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি সেভ করে রেখে দিতে পারবেন। এরপরে আপনি এখানে লিগ্যাল আছে, তো লিগ্যালে আসলে আপনি তিনটা বিষয় পাবেন এখানে, একটা আছে রিটার্ন পলিসি, একটা আছে প্রাইভেসি পলিসি, একটা আছে টার্মস অফ কন্ডিশন সার্ভিসেস, আর একটা আছে শিপিং পলিসি। এখন প্রত্যেকটা ব্যবসায়েরই কিন্তু পলিসি থাকে। যেমন এই পলিসিটাকে রিফান্ড পলিসি, আপনার কাছ থেকে একটা পণ্য ক্রয় করলো, এখন পণ্য ক্রয় করার পরে যদি সেই পণ্যটা খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু কি সেটাকে রিটার্ন দিতে হতে পারে, বা আপনি রিটার্ন আদৌ দিবেন কি দিবেন না। তো এই বিষয়গুলো কি করতে হবে আপনাকে, এখানে কিন্তু অটোমেটিক্যালি শপিফাই কি করেছে একটা লিখে রাখছে ডিফল্ট ভাবে। তো যদি আপনি এখানে ক্লিক করেন যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, দেখেন এখানে অলরেডি যখন ক্লিক করলাম
তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে, অলরেডি অনেক কিছু লেখা আছে, ডিফল্ট ভাবে লেখাই আছে। তো কিছু কিছু জায়গা আছে এটা চেঞ্জ করে নিতে হবে। এই যে এটা হচ্ছে আপনার ইমেল নাম্বারটা এখানে আপনি সেট করে দিবেন এই এই জায়গাটায়। এইভাবে আপনি সেট করে করে কাজটা করবেন। তো পরবর্তীতে এটা দেখানো হবে যে কোথায় সেট করতে হয়। যেমন এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনার স্টোরের প্রাইভেসি পলিসি কি হবে, যে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে অটো দেখেন একটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তো এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্ক গুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। এটা এই যে এখানে আপনার ফেসবুকের লিঙ্ক গুলো এগুলো সবকিছু আপনি এখান থেকে চেঞ্জ করে করে দিবেন পরবর্তীতে। তো এরপর একটা আছে টার্মস অফ সার্ভিস। এটাও আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাবেন এখানে দেওয়া আছে একটা, এটা আপনি চেঞ্জ করে নেবেন পরবর্তীতে। এরপরে আরেকটা দেওয়া আছে, এটা আছে শিপিং পলিসি। এই যে শিপিং পলিসি এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম যে এই বিষয়টা, যে যদি কোনো কারণে আপনি শিপিং এ যদি কোনো চার্জ করতে চান বা কোনো যদি বিলম্বিত হয় বা কোনো কিছু হয়, সে বিষয়ে আপনি এখানে একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন, এটা কিন্তু লিখে দেওয়া নয়, এটা কিন্তু আপনি লিখে দিতে হবে। অথবা লিখে না দিলেও প্রবলেম নেই, এটা দিলে দিবেন, না দিলে না দিবেন। তো এটা গেল। এরপরে আরেকটা আছে অপশন দুইটা। এরপরে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ট্যাক্সেস। তো এটা হচ্ছে প্রত্যেকটা বাংলাদেশে এখন বর্তমানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে গেলে কি হয়, তার উপরে কিন্তু ট্যাক্স ধরে। এখন ট্যাক্স ধরার কারণে প্রোডাক্টের দাম কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করার সাথে এখানে আপনি ট্যাক্স ইনক্লুড করে দিবেন, তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তাহলে দেখেন 15% ধরা হবে ট্যাক্স, এখানে কিন্তু লিখে দিচ্ছে যে বাংলাদেশে কিন্তু 15% ধরা হয়, সেটা অলরেডি চলে আসছে এটা। তো আপনি এভাবে ইনক্লুড করে দিতে পারেন। অথবা এই যে কান্ট্রি ওয়াইজ কোন কোন কান্ট্রিতে আপনি দিবেন, সেই কান্ট্রির যে কাস্টমার তাদের উপরে যদি আপনি ট্যাক্স ধরতে চান, তাহলে সেটা আপনি এখানে চেক আউট করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে যেটা দেওয়া আছে, এই যে চার্জ ট্যাক্স অন শিপিং রেট, যদি রেটের উপরে আপনি ট্যাক্স ধরতে চান সেটাও আপনি এখানে করতে পারেন। এরপরে ডিজিটাল গুডস। আচ্ছা, এই ডিজিটাল গুডসটা কি কেউ বলতে পারবেন? এই যে এটা লেখা আছে ডিজিটাল গুডস, এটা কি আসলে? হ্যাঁ, জি বলুন তো। আচ্ছা, আর কেউ? আর কেউ বলতে পারবেন? ডিজিটাল গুডস বলতে আসলে সব ধরনের গুডসকেই বোঝানো হয় যেটা অনলাইনে ক্রয় বিক্রয় করা হয়, ইলেকট্রনিক্স মানে অনলাইন থেকে যেটা ডাউনলোড করা যায় এমন কিছু, এগুলোকে বলা হয় যে ডিজিটাল গুডস, যেটা আপনি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন, এগুলো হচ্ছে যে ডিজিটাল গুডস বলা হয়। তো এরপরে আরেকটা বিষয় আছে। হ্যাঁ, এগুলো যেগুলো ডাউনলোড করে নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এগুলোকে বলা হয় ডিজিটাল গুডস। হ্যাঁ, হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে যে সেলস চ্যানেল। তো এটা হচ্ছে যে এই যে এখানে এটা দেখিয়েছিলাম যে চ্যানেল। তো এখান থেকে দেখেন এটা আপনি এই যে এখান থেকে আপনি বিভিন্ন সেলস চ্যানেল আপনি অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে অ্যাড করতে পারবেন। তো এটা আগেই দেখিয়েছি এই বিষয়গুলো। তো এই হচ্ছে টোটাল সব বিষয়গুলো। একটা শপিফাই স্টোর তৈরি করতে গেলে যে বিষয়গুলো আপনার জানতে হয় বেসিক, এখানে কিন্তু অনেক বিষয় আপনাদের দেখিয়েছি। টোটাল 1 ঘন্টা কথা বলেছি কিন্তু অনেক কিছু দেখিয়ে ফেলেছি। হয়তো আপনাদের এই বিষয়টা দেখতে যে অনেক টাইম লাগতে পারে, কিন্তু যা কিছু দেখানো হয়েছে টোটাল দেখানো হয়েছে একদম A to Z, একটা অপশনও বাদ দিই নাই। তো এখন আপনাদের সময় নিয়ে এই বিষয়গুলো দেখতে হবে। আরেকটা বিষয় এখানে আছে, এই যে এই পাশে এখান থেকে আপনি যে আপনার নামটা দিয়েছেন, এই যে এখানে নামটা দিছিলেন, আপনি চাইলে কিন্তু এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারেন। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা আপনি এখানে আবার ক্লিক করি, আমি আবার চাচ্ছি এখান থেকে রিকোয়েস্ট, এই যে এখান থেকে এই যে এখানে যে ইমেজটা দেওয়া আছে এটা হচ্ছে আপনি যদি চান এটা ছবি আপলোড করে দিবেন, এখানে আপনি ক্লিক করে এখান থেকে যে কোনো একটা আপনি চাচ্ছেন, মনে করেন এটা আপনি অ্যাড করে দিলেন। দেখেন এটা অ্যাড হয়ে গেছে, এটা চাইলে রিমুভ করতে পারবেন, এখানে নাম চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, এটা অপশনাল। এখান থেকে যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আর কিছু নাই। তো এখন আরেকটা বিষয় বলে রাখি, এখান থেকে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটাও চেঞ্জ করা যায়। এই পাসওয়ার্ডটা হচ্ছে এটা কিন্তু আপনার লগইন এর ইমেল অ্যাড্রেস। আর যখন আপনি লগইন করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে, এই যে পাসওয়ার্ডটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন।
এমনকি আপনি যদি চান যে আরেকটা ইমেল সেট করে রাখবো আমার নিরাপত্তার জন্য, সাপোজ আপনি একটা ইমেল সেট করলেন, আপনি পরবর্তীতে ভুলে গেলেন বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, এমন কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আপনি আরেকটা ইমেল সেট করতে পারেন, তাহলে এটা সেকেন্ডারি ইমেল হিসেবে কাজ করবে। এরপর আপনি টু ফ্যাক্টর অন করে রাখতে পারেন, এটা সিকিউরিটির জন্য, যে কেউ যেন আপনার স্টোরে লগ ইন করতে না পারে বা হ্যাক করতে না পারে। এবং বর্তমানে লগ ইন আছে কোন ডিভাইসে সেটা দেখাচ্ছে যে ক্রোম, এবং এর লোকেশনটা দেখাচ্ছে এত। তো এটা হচ্ছে এই আমার ডিভাইস, দেখাচ্ছে যে দিস ডিভাইস। তো এই হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় আপনাদের দেখানোর কথা ভাবছিলাম, সেটা ভুলে গেছি। এইমাত্র মনে করলাম কিন্তু ভুলে গেছি। আচ্ছা, মনে পড়ছে। তো সেটিং এ আসার পরে জেনারেলে আসবেন, আসার পরে যদি আপনি চান যে আপনার স্টোরটা রাখবেন না, স্টোরে আসার পরে তারপর আপনি চাচ্ছেন যে আপনার স্টোরটা রাখবেন না, এটা ডিলিট করে দিবেন, তো সেক্ষেত্রে কোত্থেকে আপনি ডিলিট করবেন? তো এটা হচ্ছে লোকেশন পারমিশন, এই যে এখান থেকে, এই যে প্ল্যান এন্ড পারমিশন, এখানে আসার পরে এই যে নিচের এখান থেকে আপনি যদি চান আপনার স্টোরটা ক্লোজ করে দিবেন, লেখা আছে দেখেন ক্লোজ ইউর স্টোর, এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন। এবং এখানে বলা হচ্ছে যে কখনো যদি আপনার মনে হয় যে আপনি আবার ব্যাক আসবেন, তাহলে এখানে 90 দিন সেট করে দেন, এবং পরবর্তীতে আপনি চাইলে কিন্তু ব্যাক আসতে পারবেন যদি মন চায়। কারণ মানুষের বিভিন্ন সময় মতের কি হতে পারে, চেঞ্জ হতেই পারে মতটা, তো সেক্ষেত্রে আবার ব্যাক আসতে পারবে। তো এই বিষয়গুলো আপনাদের দেখানো হলো A to Z। আপনাদের কাজটা হচ্ছে যা কিছু দেখানো হয়েছে প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন, দেখার পরে এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, এবং প্রত্যেকের কাজটা বাধ্যতামূলকভাবে করা লাগবে। কোনো প্রকার অজুহাত শোনা হবে না। কারণ আমরা, হ্যাঁ আমি হ্যাঁ আমি আমার আমি আমার কথা শেষ করি, তারপরে কথা বলবেন। তো এখন প্রত্যেকের এই কাজগুলো কি করবেন, সবগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে 5টা করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের গ্রুপে যেভাবে দেন ওইভাবে দিবেন। তো এটা হচ্ছে আপনাদের কাজ। আর কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তী ক্লাসে জানবেন। এখন আমি আপনাদের প্রশ্ন শুনবো, এতক্ষণ যা দেখানো হলো, এবং যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে পারেন না সবকিছু। তো আমি আমার ভিডিও রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।